হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রুশ্মি তোমাদের কাছে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। গত সপ্তাহতেই আমরা সবাই মিলে গিয়েছিলাম ইকো পার্ক। হাওড়া ময়দান থেকে মেট্রো করে, সল্টলেক সেক্টর 5 থেকে বাসে করে আমরা পৌঁছে গেছিলাম ইকো পার্ক। আমাদের সানগ্লাসটা মিসিং ছিল, আমরা আগে এসে সানগ্লাস কিনে নিলাম, তাহলে এত রোদ আমরা তাকাতেই পারবো না, ছবি তুলবো কি? আর সবাই কিন্তু সেম ফ্রেমে, আমরা কোথায় গেল আসছে পেছনে। আর আমরা আছি এখন গেট নাম্বার 3-তে, তো লুকো তিনটে অলরেডি বেজেই গেল। আমরা সেম ফ্রেমের চশমা কিনেছি সবাই। প্রতিটা গেটের ঢোকার মুখেই একটা সুন্দর করে রুট ম্যাপ দেওয়া আছে, যাতে বুঝতে অসুবিধা না হয় কোন সাইডে কি আছে। আমরা গেট নাম্বার 3 দিয়ে ঢুকেছিলাম। কেই চোখে পড়লো দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন আর ঘুম স্টেশন, যেখানে আমরা বসে বসে বাড়ি থেকে আনা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেয়েছিলাম। দুর্দান্ত বানিয়েছিল রিয়ার শাশুড়ি। যেহেতু আমরা কেউই ভাত খেয়ে যাইনি, তাই আমাদের খিদেও পেয়ে গেছিলো, আর অলরেডি 3:30 বাজে, খিদে তো পাবেই। আর আমরা যেহেতু সানডে গিয়েছিলাম, তাই ভিড়টাও তুলনামূলকভাবে বেশ ছিল। বাচ্চাদের এইসব দোলনাতে চাপাতে গিয়ে 15 থেকে 20 মিনিট লাইনে দাঁড়াতে হয়েছে, এতটাই ভিড় ছিল। ইকো পার্কের ভেতরে 7 ওয়ান্ডার্স দেখার জন্য কিন্তু আলাদা করে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয় পার পার্সন। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kind of feel a little younger. এটা অন করেছি দেখে আমার এত ঠান্ডা লাগছে। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, এবার সত্যিই পা ব্যথা হয়ে গেছে। এবার বাড়ির পথ ধরতে হবে। বসলে আর উঠতে ইচ্ছা করবে না, তাই একদম বাসে উঠেই বসা হবে। আর সন্ধে হতে হতে একটু ঠান্ডাটাও বাড়ছে। আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা।